নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেক দিন বাদে তোমাদের সামনে ব্লগ নিয়ে চলে আসলাম আমি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে প্রায় 9:10 মতন। তো আমি সকালবেলা সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। সপ্তপর্ণার স্কুল আছে আজকে আর সপ্তপর্ণার বাবারও। তো যাই হোক, দেখো আজকে বিছানাটা উঠায়নি, কারণ কালকে রাতে যা পরিমাণে বৃষ্টি হয়েছিল আর একটু ঠান্ডা ঠান্ডা পড়লে সকালবেলা উঠতে আমার একটু এমনিই দেরি হয়। আর কি বলবো, বাইরে এখনো হাওয়া ছাড়ছে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো আমার বিছানার অবস্থা। এই 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 এটাকে মাম্মাম শুয়ে আছে এইভাবে। দেখো এই যে মা তিতে শাক বাছছে, এটা কালকে নিয়েছে তো পচে পচে গেছে অল্পটা, তা বেশি বেছে তুচ্ছে। তাড়াহুড়ো করে বেঁচে দিয়েছে। আর এইদিকে দেখো তুমি তো বোকা, জামা গায়ে ঠান্ডা লাগবে। কি বসবা? ওই যে নোংরা এইগুলো হচ্ছে কি শাক যেন, বালি শাক, বিলতি। আরে দেখো আমাদের এই আম গাছটা এই 2 বছর পর আম হলো। এই দেখো এই দেখো দেখো, অনেক আম ধরেছে গাছে এবার। পেয়ারা গাছটা তো তোমরা জানোই। আছে স্কুলে মাস্টার বলবি যে কে কথা দেখো মাম্মাম রেডি হয়ে গেছে, যে ভাত মাখিয়ে নিয়ে এসেছি, এখন ভাত খাবে, তারপরে স্কুলে যাবে। দেখো খেতে খেতে আবার টিভি দেখা লাগে ওনার। তো হ্যালো বলে দাও সবাইকে, একটু বলো আমি স্কুলে যাব এখন। দেখো আমরা বেরিয়ে পড়েছি স্কুলে। বাইরে এখন রোদ উঠেছে। হ্যালো করে দাও। তো একটু দেরি হয়ে গেল, আমি খেলাম কটা, না খেয়ে আসলে শরীরের মধ্যে ভালো লাগছিল না। মামামকে দিয়ে বেরিয়ে পড়েছি আমি। তো বাড়ি গিয়ে কাজ আছে, এখনও রান্নাবান্না করতে হবে। দেখো এই ফুল গাছটা আবার কেটে দিয়েছে। তো বন্ধুরা মাত্র বাড়ি আসলাম, আমি পাশের বাড়ি ছিলাম, একটু গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো রোদে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, দেখো মুখটুক পুরো কালো হয়ে গেছে। আর শরীরটা মাঝে খুব খারাপও ছিল, ওই জন্য দেখতে পাচ্ছ কেমন এখানে চোয়াল টোয়াল সব কেমন হয়ে গেছে, রোগা হয়ে গেছি। তো যাই হোক, এখন একটু শুয়ে পড়বো, কারণ প্রচণ্ড গরম লাগছে। তারপরে উঠে দেখি মামাকে আনতে যাব, ওকে নিয়ে এসে তারপরে দরকার হয় ইসে যাব, ওকে নিয়ে এসে তারপরে রান্না করব। তো দেখো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, এই যে আলু পেঁপে আর এই যে ডিম সেদ্ধ হচ্ছে, ডিম দিয়ে তারপরে রান্না করব। ইন্ডাকশানে বসিয়েছিলাম, তা কারেন্ট চলে গেল।
এই রান্না বসিয়ে দিয়েছি, এখন রান্না ওইদিকে হোক, ভাজা হোক, আমি ঘরটা মুছে ফেলবো এখন। আজকে তো সোমবার, দেখো। তো মামামকে নিয়ে এইমাত্র বাড়ি আসলাম, দেখো এই যে আমারও খুব কষ্ট হয়ে গেছে। আর মামাম ওই যে খাবারটা কিনেছে, কি কিনেছে, এই যে এ তো খাবার খায় না, ছিঁড়ছে না, দাঁড়াও, ধরো। হ্যাঁ হ্যাঁ, এগুলো গ্রিন। তো আমি কাজ বাজ ছেড়ে ভেবেছিলাম যে ওকে বাড়ি নিয়ে এসে তারপরে রান্না বান্না করবো, তো ভাবলাম যে না, একবারে রান্না বান্না করে যাই, বাড়ি এসে একটু জিরোনো যাবে। তো দেখলে তো তোমাদেরকে দেখালাম, পেঁপে দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি রান্না করেছি। তারপরে হচ্ছে রান্না করতে করতে ঘর মুছে, তারপরে রান্না করে স্নান করে তারপরে ওকে আনতে গেছিলাম। এই এলাম এইমাত্র, প্রচণ্ড গরম লাগছে, একটু বসার সময় পাইনি। তো যাই হোক, এখন একটু শুয়ে পড়বো। মামামের আবার প্রাইভেট আছে 4টের সময়, তো ওকে একটু পরে খাইয়ে দেবো। আমি একটু শুয়ে পড়ি, তারপরে ওকে খাওয়াবো, খাই আমিও কটা খেয়ে নেবো। আর ওর বাবার আসতে বেজে যাবে 3:30। ওই কোনার বাড়িতে পড়তে যায়, চলো। না না, নগর মেলায় যাবো না, কালকে হচ্ছে বারুণী স্নান। কিছু না, বলো। শরীর ভালো না, চলো যাও, জুতো খোলো, উপরে নিয়ে যাও জুতো। হ্যাঁ, বোতলে কি জল আছে? যাও, টাটা। এখন বাজে প্রায় 7:30 আর আমি বসে আছি ঘরে। তো আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি মানে সন্ধ্যার দিকে। তো মাম্মাম এসেছে অনেকটা আগে, তখন আমি ঘুমিয়েছিলাম, আমি জানি না যে ও বাড়ি এসছে। ও ঠাকুমার সাথে গেছিলো বাইরে একটু হাঁটতে। আর এই যে এখন শুয়ে আছে ঘরে, তো একটু বই নিয়ে বসাবো একটু পরেই। তো বন্ধুরা, চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দেবো। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো চলো, সবাইকে টাটা।